আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কিভাবে লোগো ডিজাইন করব। আমরা অনেক ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে হয়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে হয়। আমাদের অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে লোগো ডিজাইন করতে বলে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা সেরকম ভাবে কাজ পাই না, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ডিজাইনও আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো একবারে সহজে কোনো সফটওয়্যার ছাড়াই আপনারা সুন্দরভাবে অনেক টেমপ্লেটের মাধ্যমে এই লোগোগুলো ডিজাইন করতে পারেন, এবং এই লোগোগুলো ডিজাইন করে আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। সেজন্য আমি আজকে এই সুন্দর লোগো ডিজাইনগুলো কিভাবে করবেন সেই প্রসেসগুলো আমি আজকে দেখাবো। কারণ সুন্দর লোগো ডিজাইন করতে হলে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা অনেকেই অনেক সফটওয়্যারের কাজ আমরা জানি না, যেমন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইসব সফটওয়্যারের কাজ আমাদের জানতে হয়। সেই সফটওয়্যারগুলোর কাজ আমরা অনেকেই সেটা জানি না। সেই জন্য আমরা কি করতে পারি না, আমরা সুন্দর লোগো ডিজাইন করতে পারি না। এখন অনলাইনের মাধ্যমে একবারে সুন্দর সহজভাবে আমরা এই ডিজাইন গুলো করব। সেই ডিজাইন করে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের আমরা কাজ করে দেবো, এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করব। সেই সেই ক্ষেত্রে আমি আজকে দেখাচ্ছি যে আহ, এখান থেকে আমরা লোগো ডিজাইন করে কত টাকা ইনকাম করতে পারি, সেই প্রসেস গুলো আমি আজকে দেখাচ্ছি। আমরা ভাইবারে যাইতেছি। ভাইবারে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা সার্চ দেব লোগো ডিজাইন। লোগো লিখলি লোগো ডিজাইনের অনেকগুলো ব্যানার এখানে অনায়াসে চলে আসছে। এখানে প্রায় 1,60,000 সেলার এখানে অ্যাভেলেবেল আছে। দেখেন এইখানে কত লোগো ডিজাইনের কাজ এখানে পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা মানুষের লোগো ডিজাইন করে এখান থেকে ইনকাম করতেছে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমরা দেখলাম যে লোগো ডিজাইনের কাজ আসলে আছে কিনা। ঠিক আছে, শুধু ফাইবার না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এই লোগো ডিজাইনের কাজ আমরা পেতে পারি। তাহলে আমরা কিভাবে লোগো ডিজাইন করবো ক্যানভা দিয়ে, সেটা আমি এখন দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। এখন আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা থেকে অত্যন্ত সহজভাবে আমরা এখান থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য লোগো ডিজাইন করব। আমাদের মূলত ক্যানভা ক্যানভাতে লগ ইন করা থাকতে হবে। ঠিক আছে, ক্যানভাতে লগ ইন করা অত্যন্ত সহজ। এখানে একটা ইমেল নাম্বার দিলে এটা লগ ইন করা যায়। ঠিক আছে, আমার এটা লগ ইন করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। যাদের লগ ইন করা থাকবে না তাদের ইন্টারফেসটা এরকম দেখাবে না। ঠিক আছে, এখানে এখানে আমরা যে কোনো ধরনের লোগো ডিজাইন আমরা এখান থেকে করতে পারি। আমাদের যে ধরনের লোগো দরকার, আমাদের মূলত সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের লোগো প্রয়োজন হয়। আমাদের যেরকম ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের লোগো প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা লোগোগুলো এখান থেকে আমরা ডিজাইন করে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, যেরকম আমি আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসে আমরা এখানে যদি আমরা ইউটিউবের জন্য লোগো তৈরি করি, তাহলে এখানে লিখতে হবে, সার্চ অপশনে লিখতে হবে। ফেসবুকে যদি আমরা লোগো ডিজাইন করি, ফেস ফেসবুক লোগো ফেসবুক লোগো, ঠিক আছে। ফেসবুক লোগো লিখলেই এখানে অনেকগুলো টেমপ্লেট এখানে আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, এখানে অনেকগুলো টেমপ্লেট আমাদের দেখাচ্ছে। এই ধরনের টেমপ্লেট দিয়ে আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো আমরা লোগো গুলো ডিজাইন করব। ঠিক আছে, এখানে এই যে টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট, এই যে অনেকগুলো টেমপ্লেট আছে এখানে ডিজাইন করাই। এখানে এই যে একটা ডিজাইন আছে, এটা হলো এটা কি, এটা হচ্ছে একটা নিউজ নিউজ চ্যানেলের একটা লোগো। ঠিক আছে, এখানে নিউজ চ্যানেলের লোগো যদি আমরা তৈরি করি তাহলে ওটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে,
টেমপ্লেট, টেমপ্লেট যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে। এই যে একটা টেমপ্লেট, এই যে একটা টেমপ্লেট, ঠিক আছে, এই যে একটা টেমপ্লেট, এরকম কিছু টেমপ্লেট এখানে দিয়ে দিছে। এখানে দিয়ে দিছে, এখান থেকে আমরা কি করতে পারি, এখানে এআই আছে, এআই এর মাধ্যমে আমরা লোগো তৈরি করতে পারি, ঠিক আছে। এই যে টেমপ্লেট, টেমপ্লেট, টেমপ্লেট এখান থেকে নিয়ে আমরা এখান থেকে লোগো আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। যেরকম আমি এখান থেকে একটা নিচ্ছি, এইটা নিচ্ছি, ঠিক আছে। এটা নেওয়ার পর এখানে যা আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা কালারটা চেঞ্জ করি, তাহলে এই যে কালারটা আছে, এখানে কালার, এই যে কালারটা আছে, এই ধরনের কালার যদি আমরা এখানে বসাইতে চাই, এখানে অনেকগুলো কালার আছে, আমি যে এই কালারটা বসাইতে চাই বসাইতে পারবো, ঠিক আছে। এই কালারটা এখান থেকে যে কোনো কালার আমরা এখান থেকে বসাই দিতে পারবো। এই যে একটা কালার, এই যে একটা কালার, ঠিক আছে, এই যে কালার। আর এই লেখাগুলো, টেক্সট গুলো যদি আমরা পরিবর্তন করতে চাই, টেক্সট গুলো, তাহলে আমরা টেক্সট গুলো এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমি এই টেক্সটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে টেক্সটটা, এই টেক্সটটা দিয়ে দিচ্ছি। আমার ইচ্ছা মতো আমরা এই টেক্সটার কালার যদি আমরা পরিবর্তন করি, তাহলে এই যে টেক্সটের কালার আছে এখানে, আমরা যে কোনো কালার এখানে রাখতে পারি, ঠিক আছে। আমি যদি এই কালারটা দেই, এই টেক্সটের কালারটা, এই কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই এই কালারটা, এই যে কালারটা এখানে আমরা দিতে পারি, এই যে কালারটা এখানে। টেকনোলজি এই কালারটা কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। আমরা যে ধরনের লোগো আমরা তৈরি করব, অথবা ক্লায়েন্ট আমাদের যে ধরনের লোগো তৈরি করতে বলবে, সেই ধরনের লোগো আমরা এখানে তৈরি করব। ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে এই ধরনের লোগো আপনি তৈরি করেন। আর যদি আমরা নিজেদের কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা লোগো তৈরি করতে চাই, তাহলে আমাদের নিজের মন মতো করে আমরা এখান থেকে তৈরি করে নিব, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা ফেসবুকের জন্য লোগো তৈরি করি, তাহলে তো এরকম ভাবে ফেসবুকের লোগো আমরা এখান থেকে তৈরি করতে পারি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যখন লোগোটা আমাদের তৈরি হয়ে যাবে, এখান থেকে যে ছোট বড় করে আমাদের সাজাইতে পারি। এখানে ছোট করা যাবে, বড় করা হতে হবে, এখান থেকে ছোট বড় করে আমরা সাজানো যাবে, ঠিক আছে। এখন এইটার কালারটা যদি আমরা কি করতে চাই, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা আরো চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু ফুল করতে না চাই, ফুল, যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে তো আমি আগেই দেখিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে পরিবর্তন করা যাবে, ঠিক আছে। যে কোনো কালার আমরা এখানে বসাই দিতে পারবো। বসাই দেওয়া শেষ হলে আমাদের এখানে শেয়ার অপশন আছে, আমাদের এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে আমাদের যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে যাওয়ার পর এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের, তার আগে আমাদের এখানে দেখতে হবে কোন ধরনের ফাইল এখানে আছে, ঠিক আছে। এই ফাইলটাকে আমরা করে নেব, ঠিক আছে। আমাদের পিএনজি ফাইল আছে কিনা, ঠিক আছে। যদি এখানে ডাউনলোড আছে, ডাউনলোড আছে, ডাউনলোড ক্লিক করার পর এখানে পিএনজি যদি থাকে, এখানে এরকম থাকতে পারে অনেকগুলো, এখানে ফাইল লেখা আছে। এই ফাইলগুলো আমরা দেখবো না, জেপিইজি তেও আমরা করতে পারি, অথবা পিএনজি ফাইলে আমাদের করতে পারি। যদি পিএনজি থাকে পিএনজি করব, অথবা জেপিজি ফাইলে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডাউনলোড দিলে আমাদের কি হবে, লোগোটা ডাউনলোড হয়ে যাবে। এখন এখানে তো আমাদের ডাউনলোড হয়ে গেল। আর তারপরে যদি আমরা ইউটিউবের জন্য করি, এখানে ইউটিউব লোগো, লোগো, ইউটিউবের জন্য লোগো তৈরি করি, তাহলে ইউটিউবের জন্য আমাদের লোগো তৈরি করতে হয়। যে ইউটিউবের লোগো, ইউটিউবের জন্য অনেক ধরনের এখানে লোগো টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের টেমপ্লেট, আমাদের এই যে ইয়োর ডিজাইন, নিজের ডিজাইন গুলো এখানে, যেগুলো আমি আগে করছিলাম সেই ডিজাইন গুলো এখানে আছে, ঠিক আছে। এই যে টেমপ্লেট, টেমপ্লেট এটা হচ্ছে টেমপ্লেট। এখান থেকে আমরা নিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা এটা পরিবর্তন করে আমরা এখান থেকে লোগো গুলো ডিজাইন করতে পারি, ঠিক আছে। ডিজাইন করে আমাদের ওইভাবে আমি আগে দেখিয়েছি যে ওইভাবে ডিজাইন করে আমরা যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো
কি করতে পারি, বসাইতে পারি। অথবা আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের কোনো কাজ দিয়ে থাকে লোগো ডিজাইনে, তাহলে ক্লায়েন্টের আমরা কাজ করে দেবো, এবং ক্লায়েন্টের ওইভাবে আমরা ডিজাইন করে সুন্দর করে ক্লায়েন্টকে আমরা দেখাবো। দেখানোর পরে ক্লায়েন্ট যদি ওটা পছন্দ করে তাহলে ক্লায়েন্টকে ওটা দিয়ে দেবো। আর যদি ক্লায়েন্ট পছন্দ না করে তাহলে আমরা অন্য ধরনের ডিজাইন এখান থেকে আমরা করতে পারবো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।